ভাই একে তো এই অটোরিকশার জ্বালায় রাস্তায় ঠিকঠাক মতো বাইক চালাতে পারি না, তার উপরে এই মির্কি রোগওয়ালা ছাপরি বাইকার গুলা রাস্তার মধ্যে এমন ভাবে ভাইব্রেশন শুরু করে যে বুঝতেই পারি না যে বাইক থামায় এদেরকে ডাক্তারখানায় নিয়ে যাবো নাকি এদের বাইককে। তো চাপ আমি কিভাবে নেব? আর এই বাইকগুলোর পিছনে যে পিলিয়ন গুলো বসে না ভাই, এগুলো ভয়ানক লেভেলের এক একটা প্রতিভা। এইরকম ভাবে বাইক চালানোর পরে এদের লুঙ্গি খুলে পড়ে যায়, কিন্তু তাও এরা বাইক থেকে পড়ে না। আর আপনারা তো জানেন লুঙ্গি আর কপাল এমন দুইটা জিনিস যে কখন কার কিভাবে খুলে যায় কেউই বলতে পারে না। আসলে আমার তো মনে হয় এরা পাশার নিচে ফেভিকলের সুপার গ্লু লাগায় ঘুরে, যেই কারণে লুঙ্গি পরে হোক বা প্যান্ট এরা কখনোই বাইকের পিছন থেকে পড়ে যায় না। অথচ আপনার আমার মতো ভদ্রলোকগুলো যদি বাইকের পিছনে বসে থাকে আর বাইক যদি আটকা ব্রেকও হঠাৎ করে মেরে দেয়, তখন আমরা জীবনের এক ধাপ যেভাবে সামনে এগিয়ে যাই, মাঝে মাঝে মনে হয় এরা তো আসলে নিজের টাকায় বাইক কিনে না, এরা বাপের উপরে জোর জবরদস্তি করে জুলুম করে এরপর বাপের টাকা দিয়ে বাইক কিনে। আর এরা মনে করে বাপের টাকা দিয়ে বাইক কেনার পাশাপাশি এরা রোডও কিনে ফেলছে, এই কারণে যখন বাইক চালায় পুরো রোড জুড়ে এরাই শুধুমাত্র বাইক চালায়। এই ছেলেগুলো তো বড় বেয়াদব। কিন্তু এরা কখনোই মানতে রাজি না যে এরা বেয়াদব, বরং এরা মনে করে যে এরা এক একজন বিশ্ব সুন্দর, এক একটা খান বংশের ছেলে পেলে। আমরা তিনটা চেহারা যে বিউ মেয়েরা দেখলে গো বাই লাইবু কইতো না করে বেটা আমরা হইছি বেটা নামের কাশ, আমরা হাজারো মেয়ের কাশ। ওর নাম আমির খান, ওর নাম শাহরুখ খান, আমার নাম হচ্ছে সাকিব খান। আসলে ভাই চেহারা তো আর ফেক না, ওটা তো আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহ তো মাথার মধ্যে একটা সুন্দর ব্রেনও দিয়ে দিছে। এরা তো হুদায় ওই ব্রেনটারে গোয়ার মধ্যে নিয়ে ঘুরে। কি বলবো, যাই হোক। আর স্বাভাবিক ব্যাপার, মোবাইলে গেমস খেলার বয়সে যদি পোলাপাইন রাস্তার মধ্যে বাইক নিয়ে নাইমা রেস খেলে তখন তো অ্যাক্সিডেন্ট হবেই। আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই যখন জিজ্ঞেস করে যে গাড়ি তো তোমার না মনে হয়? বাবার গাড়ি। তোমার বাবার ফোন দাও। আমি তো স্টুডেন্ট, ফোন চালাই না। গাড়ি চালাও, ফোন চালাও না। আরে বেচারার কাছে কোনো ফোন নাই, এই কারণেই তো মোবাইলে গেমস খেলা বাদ দিয়ে রাস্তায় নাইমা মানুষের জীবন নিয়ে খেলতেছে। ভাই যেটা বলতেছিলাম, এই ছাপরি বাইকার গুলা নর্মালি রাস্তায় বাইর হয় পুরো একদম গ্রুপ নিয়ে, আর হঠাৎ যখন সার্জেন্টের কাছে পুরো গ্রুপই একসাথে কট খেয়ে যায়, তখন সার্জেন্ট বলে আইবেন একটা করে বাস দিয়ে দেবো। আর আপনারা তো জানেনই যে এখন মোটরসাইকেল ধরলে আসলে কত বড় বড় মামলা দেয়, আর এত বড় মামলা খাওয়ার পর তো মাথা মুথা পুরো আউলে যায়। এরপর যখন সার্জেন্ট এদেরকে জিজ্ঞেস করে যে নাম কি? কি নাম তোমার? আমার নাম হয়েছে বয়স হয়েছে 26। তোমার নাম কি? নাম জানি না। বাপের ঘাড়ের উপরে অত্যাচার কইরা পারলে বাপের বিচি বন্ধক রেখে, কিন্তু এসব ছাপরি বাইকার আর কুত্তার লেজের সাথে একটা কঠিন মিল আছে, এরা কখনোই সোজা হয় না। আর সোজা হইব বা কই থেকে বলেন? আগে তো 1.5 মাসের মতো পাগল আছিলাম। জোর করে বাপরে দিয়া বাইক কিনায়। আর আম করে দেখেন, আমরা সারা বছর কষ্ট করে টাকা জমায় সেই টাকা দিয়ে ইভেলিতে বাইক অর্ডার করে যখন শুনতে পারি যে ইভেলি গ্রাহকের দিয়া বন্ধ হয়ে গেছে, এই খবর শোনার পর তো আমরা আর এখনকার পোলাপেন গুলো দেখেন, এরা তো শোরুম থেকে বাইক কিনা নিয়েই শুরু করে টানাটানি, বন্ধুরা সারপ্রাইজ দেওয়ার জন্য বন্ধুর বাসা। এইসব পোলাপাইন মনে করে যে হেলমেট টেলমেট ছাড়াই রাস্তাঘাটে বাইরে ছাপড়ির মতো টানাটানি করলে এদেরকে মনে হয় ভ্যালেন্টিনো রসির মতো লাগে। আসলে বাস্তবে এদেরকে যেমন লাগে